তো কয়েকদিন আগে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একটা প্রকল্পের সূচনা করেছিলেন, যেটা হচ্ছে প্রচেষ্টা প্রকল্প নামে। ঠিক আছে, তো যারা দিনমজুর অর্থাৎ দিন আনে দিন খায় এরকম ধরনের যারা গরিব মানুষ আছেন তাদেরকে সাহায্য করার জন্যই এই প্রচেষ্টা প্রকল্প। তো তারা দিন আনে দিন খায় যারা, তাদের কাজ যেহেতু আপাতত বন্ধ, তো তাদেরকে হেল্প করার জন্য এই প্রচেষ্টা প্রকল্প, যেটা কিন্তু অ্যানাউন্স করে দেওয়া হয়েছিল 10ই এপ্রিল। ঠিক আছে, নোটিফিকেশানে আপনারা ডেটটা দেখতে পাচ্ছেন। তো আজকে এই অ্যাপ্লিকেশানটা কীভাবে করা যাবে প্রচেষ্টা প্রকল্পের সেই ব্যাপারে কথা বলবো, এবং স্কিমটা কারা কারা করতে পারবে এবং যারা যারা করতে পারবে তাদের কি এলিজিবিলিটি থাকবে এবং কি কি ডকুমেন্ট লাগবে, তার জন্য এই ভিডিওতে ডিটেলসে আলোচনা করবো। ঠিক আছে, তো প্রথমে সবাই এটা জানোই যে এই প্রচেষ্টা প্রকল্পে সবাইকে 1000 টাকা করে দেওয়া হবে যারা দিনমজুর, দিন আনে দিন খায় এরকম ধরনের যারা খুবই গরিব মানুষ, লেবার শ্রমিক শ্রেণীর মানুষ আছে তাদের জন্য। তো এর যে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া আছে সেটা হচ্ছে কোভিড-19-এর জন্য যারা কাজ হারিয়েছেন বা দিন আনে খায় যাদের মজুরদের কাজ নেই। ঠিক আছে, তো তাদের ক্ষেত্রে সরকার একটা সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে যাতে তাদের ফ্যামিলি ঠিকঠাকভাবে চলতে পারে। তো প্রথম শর্ত হচ্ছে যার নামে অ্যাপ্লিকেশন করা হবে সে যেন একমাত্র তাদের ঘরের কর্মী হয়, যার মাধ্যম দিয়ে তাদের রুজি রোজগার চলে। আর দ্বিতীয় হচ্ছে যে লেবার বা ডেলি ওয়ার্কার যে হবে তার যেন কোনো রকম সোশ্যাল স্কিম না থাকে, যেমন ওল্ড এজ অর্থাৎ পেনশন স্কিম যেন না থাকে, বা কোনো বিধবা ভাতা বা ডিসেবিলিটি বা প্রতিবন্ধী ভাতা বা SSY অর্থাৎ সামাজিক সুরক্ষা যোজনা এই ধরনের কোনো স্কিমে যেন তার নাম না থাকে। যদি সে এইসব স্কিমের কোনো একটা নাম থাকে তাহলে কিন্তু সেই প্রকল্পটার জন্য এলিজিবল হবে না। ঠিক আছে, সেই প্রকল্পটা করতে পারবে না। নেক্সট হচ্ছে যে কোনো ফ্যামিলি থেকে শুধুমাত্র একজনই অ্যাপ্লিকেশন করতে পারবেন। ঠিক আছে, তো ফ্যামিলির যে একজন অ্যাপ্লিকেশন করবেন তার আন্ডারেই কিন্তু তার স্ত্রী এবং যে আনম্যারিড ছেলে মেয়েরা আছে তারাও তার অন্তর্ভুক্ত হয়ে যাবে। এই অ্যাপ্লিকেশনটা জমা দিতে হবে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট অর্থাৎ ডিএমকে বা কমিশনারকে। তো যারা মিউনিসিপ্যাল এলাকায় আছে তাদেরকে KMCতে গিয়ে এটা জমা দিতে হবে, এবং ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট বা কমিশনার তাদেরকে যথেষ্ট কারণ থাকতে হবে যে আপনাদের এই কাজে সত্যিকারের কাজ লস হয়েছে বা কাজ হারিয়েছেন আপনারা এবং সত্যিকারের আপনি এটা পাওয়ার যোগ্য, তবেই কিন্তু তারা এই ফান্ডের জন্য আপনার নামটা অ্যালট করবে। ঠিক আছে, তো অ্যাপ্লাই করার সিস্টেম হচ্ছে এখানে একটা ফর্ম দেওয়া থাকবে, ডেসক্রিপশানে লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে PDF ফাইল ডাউনলোড করে এটা প্রিন্ট আউট করতে হবে অ্যানেক্সার A। ঠিক আছে, সেটা প্রিন্ট আউট করে ফর্মটা ফিল আপ করতে হবে এবং ফিল আপ করে প্রত্যেককে পার্সোনালি গিয়ে, অর্থাৎ একটা ফর্ম একজনই সাবমিট করতে পারবে, একসঙ্গে কিন্তু একটার বেশি ফর্ম সাবমিট করা যাবে না। ঠিক আছে, রুরাল এরিয়ার ক্ষেত্রে এটা ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট যেটা BDOকে ফরওয়ার্ড করবে এবং SDOকে তারাই ব্যাপারটা দেখবে এবং তাদের মাধ্যমে এটা অ্যাপ্রুভ হবে। আর যারা কমিশনার আছে অর্থাৎ KMC মিউনিসিপ্যালিটিতে, তো তারা পুরো ডিটেলসটা এনকোয়ারি করবে এবং তারপর প্রসেস করবে। ঠিক আছে, এটা 15 এপ্রিল থেকে স্কিমটা শুরু হয়েছে, যেটা চলবে 15 মে 2020 পর্যন্ত। তার মধ্যে আপনাদেরকে অ্যাপ্লিকেশনটা করতে হবে। তো তার মধ্যেই এই 1 মাস সময়ের মধ্যে অ্যাপ্লিকেশনটা করতে হবে। তো এই লকডাউনের মধ্যে কিভাবে আপনারা গিয়ে ফর্মটা জমা দেবেন এটাও একটা খুব চিন্তার বিষয়। তো 3 তারিখ উঠে গেলে তারপরে জমা দিতে পারবেন আশা করি, কারণ 15 তারিখ পর্যন্ত এখানে সময় দেওয়া হয়েছে। তো এই হচ্ছে অ্যানেক্সারে বা এই প্রচেষ্টা প্রকল্পের আবেদনপত্র। ঠিক আছে, তো এটা পুরোপুরি অফলাইন সিস্টেম, এটার কোনো অনলাইন সিস্টেম নেই। ফর্মটা খুবই সিম্পল, এখানে দেখুন আবেদনকারীর নাম, পিতার নাম, জেন্ডার, ডেট অফ বার্থ, তোর বয়স কত কি, ঠিক আছে, এখানে ভোটার কার্ডের নাম্বার, রেশন কার্ডের নাম্বার, আধার কার্ডের নাম্বার, পরপর এগুলো ডিটেলস দিতে হবে। তারপর ঠিকানা, রাজ্য এখানে একটা দেখিয়ে দিয়েছে, দেখুন রাজ্য এখানে ওয়েস্ট বেঙ্গল, অর্থাৎ ওয়েস্ট বেঙ্গলে অবশ্যই বাসিন্দা হতে হবে। তারপর ডিস্ট্রিক্ট যেটা সেটা লিখবেন, অ্যাসেম্বলি, ব্লক, গ্রাম পঞ্চায়েত বা ওয়ার্ড নাম্বার, এরিয়ার জায়গার ক্ষেত্রে আপনারা ভিলেজও লিখতে পারেন। ঠিক আছে, বাড়ির নাম্বার যদি থাকে লিখবেন, নাহলে পোস্ট অফিস, পুলিশ স্টেশন, পিনকোড এগুলো দিলেই হবে, এবং নিচে অবশ্যই মোবাইল নাম্বার দিবেন, কারণ মোবাইল নাম্বারে ফোন করে ভেরিফিকেশন হতে পারে। নেক্সট যেটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট, ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার। ঠিক আছে, ব্যাংকের নাম প্রথমে নেবেন, যে কোন ব্যাংকে আপনার অ্যাকাউন্ট আছে, তারপর সেই ব্যাংকটা কোন শাখার অন্তর্গত, কোন জায়গায়, সেই শাখার নামটা দিবেন, ওতে কোন জায়গার ব্যাংক, আর অ্যাকাউন্ট নাম্বার, এবং সর্বনিচে হচ্ছে IFSC কোড। তো সবার নিচে এখানে আবেদনকারীর অবশ্যই স্বাক্ষর থাকবে এবং যে ডেটে জমা দিবেন সেই ডেটে এখানে ডেটটা দেওয়া থাকবে বাঁ দিকে।
তো দেখুন এখানে আরও একবার দিয়ে দিয়েছি সাবমিশন ফিল্ড আপ অ্যাপ্লিকেশন ফর্ম কোথায় কোথায় দেওয়া হবে, ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট ইন ডিস্ট্রিক্ট এরিয়া অর কমিশনার ইন কেএমসি অর্থাৎ কলকাতা মিউনিসিপ্যাল এরিয়াতে জমা দিতে হবে। তো এরপর প্রিলিমিনারি ইনকোয়ারি হবে এবং ভেরিফিকেশন হবে, তারপর যদি এলিজিবল হয় তবে আপনার অ্যাকাউন্টে টাকা পাঠানো হবে। তো আরও ডিটেলসে জানার জন্য এই joybangla.wb.gov.in এই ওয়েবসাইটটাতেও যেতে পারেন। এখানে আপনারা এই যে বেনিফিশিয়ারি লিস্ট অর্থাৎ কারা কারা পেয়েছে, স্যাংশন হয়েছে, কাদের নাম এসছে সেটার লিস্টটা আপনারা ওই জয় বাংলা ওয়েবসাইটটাতে দেখতে পাবেন। তো এই হচ্ছে প্রচেষ্টা প্রকল্প, ঠিক আছে, প্রচেষ্টা প্রকল্পের আবেদনের প্রক্রিয়া। তো আজই অ্যাপ্লিকেশন করে রাখুন, অবশ্যই প্রিন্ট আউট করে আগে ভালো করে অ্যাপ্লিকেশন করুন এবং তারপর সময় করে জমা দিয়ে আসুন। এই অ্যাপ্লিকেশন করতে কোথাও কিছু বুঝতে অসুবিধা হলে নিচে কমেন্ট করে জানান। আর ভিডিওতে কিছু হেল্প হলে অবশ্যই ভিডিওটাকে লাইক এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না। আর এই ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ ভেরি মাচ।